একটি জিনিস গভীরভাবে চিন্তা করে দেখেছি, এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো শুধুমাত্র আপনি গ্রামে আসলেই উপভোগ করতে পারবেন। শরীয়তপুরের আনাচে কানাচে ঘুরলে আপনি এরকম বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখে পড়বে। সড়কের দুপাশে সারি সারি বৃক্ষের মেলা আপনাকে মুগ্ধ করবে। সবুজ আর সবুজ, ফসলের মাঠ, বিস্তীর্ণ ভূমি, সব কিছু মিলে এক অন্যরকম অনুভূতি। আপনি যখন এই সড়ক পথ দিয়ে আপনার গন্তব্যে ছুটে যাবেন, তখন দূর দূরান্ত থেকে আপনার মতোই ছুটে যায় অনেক মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্তে। জি হ্যাঁ বন্ধুরা, আমরা বলছিলাম শরীয়তপুরের জনপদের কথা। শহর কিংবা গ্রাম, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের শরীয়তপুরের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। দর্শক, আমরা সব সময় শরীয়তপুর জেলার বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য চলে আসলাম। আজকে আমরা এসেছি শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার সখীপুর থানার আরশিনগর ইউনিয়নে। এই আরশিনগরে চমৎকার একটি সড়কপথ রয়েছে, যে সড়কপথটিতে আসলে আপনি মুগ্ধ হবেন। এই সড়কপথের দুপাশে সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করবে। আপনি যদি প্রকৃতিপ্রেম হয়ে থাকেন, তাহলে আপনি এই প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিওর মাধ্যমে আরও কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। এই শরীয়তপুরের মাটিতেই আমার জন্ম, এই শরীয়তপুরের মাটিতেই আমার বেড়ে ওঠা। প্রিয় ভাই বোন বন্ধুরা, আমার মতো এই শরীয়তপুরে কার কার জন্ম এবং তার কার শৈশব এই শরীয়তপুরের মাটিতেই কেটেছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে রুটি রুজির সন্ধানে বসবাস করছেন, তবে এই শরীয়তপুরকে ভীষণভাবে মিস করছেন, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনার কোনো প্রিয়জন যদি থাকে দূর দূরান্তে, তাদেরকেও মেনশন করে দিতে পারেন। হয়ে যাক স্মৃতিচারণ আরেকবার। আমার কাছে শরীয়তপুর হচ্ছে সবচেয়ে ভালোবাসার জায়গা। ভালোবাসার মানুষটি যতই কুৎসিত হোক, যতই অসুন্দর হোক, কিন্তু বেলা শেষে সেই অসুন্দর মানুষটি সবচেয়ে প্রিয়জন। ঠিক সেভাবেই অন্যান্য জেলাগুলো আমাদের জেলা থেকে অনেক উন্নত হতে পারে, কিন্তু বেলা শেষে শরীয়তপুরই আমার কাছে অনেক প্রিয়। আপনি যদি দীর্ঘদিন শরীয়তপুরের বাইরে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ রইল সময় সুযোগ করে শরীয়তপুরে চলে আসবেন। এই শরীয়তপুরে আসার পরে মন খুলে নিঃশ্বাস নেবেন এবং মনের ভিতরে যে একটি প্রশান্তি পাবেন, ওই প্রশান্তি আপনি পৃথিবীর কোথাও গেলে পাবেন না। যে সকল ভাইরা প্রবাসে যাবেন কিংবা প্রবাসে রয়েছেন, সে সকল ভাইদের উদ্দেশ্যে বলি, আপনি একবার আপনার নিজের গ্রামের কথা, নিজের জেলার কথা ভেবে মনের ভিতর যে আকুপাকু করে, শুধুমাত্র যারা প্রবাসে রয়েছেন তারাই বুঝবেন। এবং যারা প্রবাসে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে দিনের পর দিন গুনছেন, তারা শুধুমাত্র প্রবাসে যাওয়ার পরই নিজের জেলা, নিজের গ্রাম, মা মাটি, মাটির গন্ধ, এই জিনিসগুলোকে ভীষণভাবে মিস করবেন। আমি কথা দিচ্ছি, আমার এই কথার সাথে মিলিয়ে দেখবেন। প্রিয় ভাই বোন বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আমরা ইতিমধ্যে আরশিনগরে চলে এসেছি, নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।